নমস্কার বন্ধুরা, সরস্বতীর বাগানে সবাইকে স্বাগত। আজ আমি একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটি ফলো করুন এবং আমি যা যা করছি সব কিছু দেখুন, একবার ইউজ করে ভালো ফল পাবেন। আমার প্রত্যেকটি গাছ সবুজ হয়ে আছে এবং এই লিকুইডটা এত ভালো লিকুইড আমি ইউজ করেছি, তাই আপনাদের সবাইকে বলছি। একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছিলেন যে দিদিভাই কিভাবে আমি সবজি পচিয়ে দেব এবং কি সবজি সবচেয়ে বেশি ভালো পচিয়ে দেওয়া। তো সেজন্য আমি আজ কয়েকটি টিপস নিয়ে এসেছি। এই টিপসটা ফলো করুন, দেখবেন খুব ভালো গাছ হবে। আরেকজন দিদিভাই ফোন করে বলেছিলেন আমাকে যে কিভাবে আমি সবজিটাকে পচাবো। তাই আজ আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। আর সবার প্রথমে বলি বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য। আর কেমন লাগছে এই ভিডিওটা আমাকে বলবেন, জানাবেন। আর ভুল হলে আমায় ক্ষমা করে দেবেন নিজের বোন দিদি ভেবে। তাহলে আমি মেন কথায় আসছি। এটি দেখছেন, এটি ফুল পচা জল। এই যে ফুল মানে পুজো করার সব রকম ফুল যে হয়, প্রতিদিন যা ফুল হয় তাই ফুল সব এক জায়গায় জড়ো করে রাখি। 7 দিনের ফুল এক জায়গায় জড়ো করে রেখে এটাকে একসঙ্গে জলে ভিজাই। মানে 7 দিনের ফুল যতটা হবে একটু বেশি করে ভিজালে বেশি গাছের জন্য দেওয়া যাবে। আর এটা হচ্ছে এই লিকুইডটা হচ্ছে সর্ষে খোল। আর এর মধ্যে আছে কি একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান, সেটি হলো গুড়। এই গুড় দিলে গাছের খুব উপকার হয়, ভীষণ উপকার হয় এবং আমি ভালো ফল পেয়েছি এই লিকুইড ইউজ করে। তারপরে এটাই আছে, এটা কন্টেনারে আছে কলার খোসা, থোর এবং এই যে দেখছেন শসার খোসা। এগুলো খুব ভালো, গাছ ঠান্ডা থাকে, কোনো ক্ষতি হয় না গাছে। আপনি যদি একটু বেশিও দিয়ে দেন কোনো ক্ষতি হবে না, কারণ এটা সম্পূর্ণ জৈব। এটা কোনো রাসায়নিক সার নেই, এতে সম্পূর্ণ জৈব। যে দেখুন কলার থোর, কলার খোসা এবং তরমুজেরও খোসা আছে। এটিও দেখুন, এই যে তরমুজের খোসা, শসার খোসা সব এতে ভিজিয়েছিলাম যে 7 দিন আগে। এই যে 7 দিন আগে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কিভাবে এই যে একবারে নরম হয়ে গেছে। নরম হয়ে যাওয়ার পর এভাবে হাতে করে দিলে। আর একটি উপাদান আছে এতে, অ্যালোভেরা। এই অ্যালোভেরা এত উপকারী যে অ্যালোভেরা দিলে ধরুন 1 বালতি জলে যদি আপনি 10টা পাতা ওই 3 দিন আগে দেবেন, 3 দিন আগে দিয়ে নরম হয়ে যাবে, তখন আমার মতো এইভাবে হাত দিয়ে মিক্সড করে নেবেন। এই যে নরম হয়ে যাচ্ছে। এই অ্যালোভেরা দিলে গাছের যে পোকামাকড় এটা হবে না, এবং ওই কৃমি যে হয়, ছোট কৃমি, কেঁচো, এগুলো হয় না। আর একটি উপাদান আছে নিম খোল দিলে গাছের রুট ভালো থাকে, শিকড়, এবং পোকামাকড় খুব কম হয়, মানে না হলেই হয়। তো পোকামাকড়ের জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, এবং গাছের গোড়াতে দিলে পরে এটা যে কি উপকারী তা আপনারা একবার দিয়ে দেখবেন 7 দিনে আপনি ফল পাবেন। আর এর সঙ্গে আরেকটা জিনিস আছে, ফাঙ্গিসাইড, ট্রাইকোডার্মা ফাঙ্গিসাইড দিয়েছি আমি 1 লিটার জলের মাপে ধরুন 3 গ্রাম। এই ফাঙ্গিসাইড দিয়ে জলটাকে মিক্সড করে রেখেছি, এই যে দেখুন। তারপরে দেখুন আমি কিভাবে করছি।
এই যে এটা চালন, এই চালনে করে এই যে ফুল পচা জলটা ছেঁকে নিলাম। না ছেঁকে কেউ দেবেন না কিন্তু, না তো গাছে ফাঙ্গাস লেগে যাবে। এই ফাঙ্গাসের জন্য গাছের শিকড় পচে যাবে এবং গাছ ভালো হবে না, আস্তে আস্তে গাছ মারা যাবে। আপনারা বুঝতেও পারবেন না, তখন বলবেন যে দিদি ভাইয়ের ভিডিও দেখে আমার গাছ নষ্ট হয়ে গেল। কিন্তু ভালোভাবে ছেঁকে, এভাবে ছেঁকে, এই যে ছাঁকা জিনিসটা দেখছেন এটা কিন্তু ফেলবেন না, এটা মাটির সঙ্গে মিক্সড করে আপনি 15 দিন রেখে দেবেন, দেখবেন ওটা ভালো জৈব সার তৈরি হয়ে যাবে। যেমন আমরা ভার্মি কম্পোস্ট কিনি, ওই ভার্মি কম্পোস্টের মতো এটাও আপনার ভার্মি কম্পোস্টের মতো জৈব সার তৈরি হয়ে যাবে। এই সার আপনি যদি 1 মাস পরে দেন, এর সঙ্গে অবশ্যই ফাঙ্গিসাইডটা মিশাবেন, যেমন ট্রাইকোডার্মা ফাঙ্গিসাইড আছে। আর এই যে এটাও আমি ফাঙ্গিসাইড দিলে কি হয়, ফাঙ্গাস লাগে না গাছে। এটাও আমি ছেঁকে নিলাম। এই যে দেখুন, কাল মঙ্গলচণ্ডী পুজো করেছিলাম, উপোস করেছিলাম। তার মঙ্গলচণ্ডী পুজোর যা ফলের খোসা, এই যে কী আছে দেখুন, তরমুজ আছে, শসার খোসা, কলার খোসা। এই তরমুজটা খুব ভীষণ উপকারী, অনেকে হয়তো জানেন না, ফেলে দেন, নষ্ট হয়। কিন্তু এরপর থেকে আপনারা ফেলবেন না, নষ্ট করবেন না। এইভাবে আপনারা ভিজিয়ে দেবেন, 7 দিন আগে ভিজিয়ে, যেমনি আমি দেখালাম এইভাবে চেপে নেবেন, চেপে জলের সঙ্গে মিক্সড করে নেবেন। তারপরে দিলাম এই যে সর্ষে খোল আর গুড়ের জল। এটা তো ছাঁকতে হবে না, এটা এমনি লিকুইড আছে, পাতলা লিকুইড। তারপরে এটাকেও ছেঁকে নিলাম। এই যে দেখুন, এইভাবে ছেঁকে নিলে খুব ভালো হবে। না ছাঁকলে কিন্তু এই যে এটা হয়ে যাবে, আপনার ফাঙ্গাস লেগে যাবে গাছে। ছাঁকতে হবে, কিন্তু না ছাঁকলে হবে না। ভালোভাবে ছেঁকে নিলে এই এই খোসারিগুলো থাকবে না। হ্যাঁ, এটা দিয়ে আরেকটা কাজ করতে পারেন, যে গাছের গোড়াতে মাটি খুঁড়ে গাছের গোড়াতে এটা দিয়ে দিবেন, এই যে এটা, তাহলে কি মাটিটা ময়েশ্চার থাকবে। হ্যাঁ, মাটি ময়েশ্চার থাকলে জলটা শুকোবে না মাটি থেকে। হ্যাঁ, ময়েশ্চার থাকলে গাছটা ভালো থাকবে। এটা আপনারা ফেলবেন না। আর যদি আপনারা গাছের গোড়ায় না দেন এই যে এটা, তাহলে ওই বললাম যে মাটির সঙ্গে মিক্সড করে আর রেখে দেবেন, 15 দিনে পচে জৈব সার হয়ে যাবে। এই যে তাহলে দিদিভাই যারা যারা আমাকে কমেন্ট করেছেন, বলেছেন, হ্যাঁ, এবং ফোন করে জিজ্ঞাসা করেছেন, তারা ভালোভাবে এই ভিডিওটা দেখবেন এবং আমি যেভাবে করলাম সেভাবে আপনারাও করবেন। আর এটি হলো সম্পূর্ণ জৈব সার। এইভাবে মিক্সড করে দিলাম, এইভাবে মিক্সড করে দিলাম সম্পূর্ণ। দেখুন, এভাবে মিক্সড করে, এটা কিন্তু আবার ডাইরেক্ট দেওয়া যাবে না, সরাসরি দেবেন না কিন্তু গাছের মারাত্মক ক্ষতি হয়ে যাবে কিন্তু এটি সরাসরি দিলে। এটিতে আরও আমি, এটি ধরুন যে 15 লিটার হবে, এই 15 লিটার আবার এতে জল দেব। 15 লিটার এই লিকুইড হলো, এর সঙ্গে 15 লিটার আবার জল মিক্সড করে ভালোভাবে গাছে দেব। কারণ এটা সম্পূর্ণ মানে জৈব, একটু বেশি হলেও ক্ষতি নেই, কিন্তু কম হলেও ক্ষতি নেই। কম হলে কাজ করবে না, আর বেশি হলে আবার গাছ নষ্ট হয়ে যাবে। তো যেভাবে পরিমাপ বললাম সেভাবে আপনারাও করুন, দেখবেন গাছের দুর্দান্ত রেজাল্ট পাবেন।
যে এইভাবে লিকুইডটা তৈরি হয়ে গেল। এভাবে 500 গ্রাম করে দিলাম। হ্যাঁ, আবার একটা কথা মনে রাখবেন যে গাছের মাটি যেন ময়েশ্চার থাকে। এই যে এইভাবে ময়েশ্চার থাকে, শুকনো মাটিতে দেবেন না। শুকনো মাটিতে দিলে সব মানে নিচে নেমে যাবে খাবারটা, আর লিকুইড তরল সারটা, আর নষ্ট হবে, আর কাজ ভালো করবে না। আর এই মাটি একটু যদি ময়েশ্চার থাকে তাতে দেন, তাহলে খুব ভালো কাজ করবে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর যদি ভুল হয়ে থাকে আপনারা আমাকে কমেন্ট করবেন, কারণ আপনারা যদি না কমেন্ট করেন আমি তো বুঝতে পারবো না আমি কি ভুল করছি। তবে আমি 4 বছর থেকে ইউজ করি, এটা আমার কোনো ক্ষতি হয়নি। এই যে দেখুন, আমার গাছগুলো দেখুন কি সুন্দর সতেজ হয়ে আছে। দেখুন দেখুন, এই যে নাগচম্পা, দারুণ দারুণ রেজাল্ট পাবেন আপনারা। আর আমি যা করি, আমি যা ভালো ফল পাই তাই আপনাদেরকে শেয়ার করি। দেখুন প্রত্যেকটি গাছ দেখুন, এই যে করবি, এই যে করবি, প্রত্যেকটি গাছ দেখুন আমার কি সুন্দর গাছ ফুলে ভরে আছে। এটি লঙ্কা জবা, এই যে এটি এলুমুন্ডা, এই যে ডাঁটা শাক, এটা জবা দেখুন কুড়িতে ভরে আছে। ফুল তুলে নিয়েছি, পুজোয় দেওয়ার জন্য ফুল তুলে নিয়েছি। এই যে বেগুন, কি সুন্দর দেখুন বেগুন গাছে ফুল এসেছে। এটা নিয়ে আমার 4র্থবার ফুল আসলো, এবং গাছ ভরে বেগুন হয়। এই যে দেখুন গাছ ভরে বেগুন হয়। আপনারা তো বেগুনের ভিডিওটা দেখেছেন, এবং আমার ভিডিওতে দেখবেন প্রত্যেকটা গাছ কিভাবে, এই যে পাতাগুলো শুকিয়ে যায়, যেটা অতিরিক্ত রোদ্রে হলুদ হয়ে যায়, এই হলুদ পাতাগুলোকে ফেলে দিবেন। এই হলুদ পাতাগুলো থাকলে গাছের ক্ষতি হয়। এই যে দেখুন, এটা 1 মাসের গাছ, কি সুন্দর ঝাঁকড়া হয়েছে দেখুন, নীলকণ্ঠ গাছ। এই যে প্রত্যেকটাই দেখুন ফুল কুঁড়ি ফুটছে, এখনও ফুটেনি। এই যে এটা ছোট লঙ্কা জবা, এটা মাদার গাছ থেকে গাছ কাটিং করে লাগিয়েছিলাম। দেখুন কি সুন্দর হয়েছে। এই সময় কিন্তু এই ফুল ফোটে না, তবুও আমার গাছে ফুল ফুটেছে। আর এই যে যেগুলো ফুল শুকিয়ে গেছে সেই ফুলগুলো আমি তুলে তুলে ফেলে দিই। এই যে, কারণ এগুলো যত থাকবে গাছের এনার্জি নষ্ট হবে। এই যে দেখুন, এই যে ছোট, এটা ছোট রঙ্গন গাছ, মাত্র 1 মাস হয়েছে গাছটা লাগানো। এই যে দেখুন কি সুন্দর ফুল হয়েছে, আর কুঁড়ি দেখুন প্রায় 2000টা কুঁড়ি হবে। এই যে দেখুন, এটাও হলো থোকা টগর। এই যে দেখুন থোকা টগর, আমার গাছ সম্পূর্ণ ফুলে ভরে আছে, কুঁড়িতে ভরে আছে। এই যে এটা বেলি, দেখুন কিভাবে কুঁড়ি ভরে আছে। এই যে